যার আরম্ভ আছে তার শেষ আছে। হ্যাঁ, যেটার আরম্ভ হবে সেটা শেষ হবে, আর যেটার আরম্ভ হয়নি তার শেষও হবে না। যেমন ধরো একটা সাইকেলের টায়ার, তার আদি অন্ত নাই। টায়ারটাকে তো ঘোরা, যত ঘোরা ওর আরম্ভও নাই শেষও নাই, তো ঘোরাতেই থাক, ও ঘুরতেই থাকলো। তার মানে হলো বলো ও আদি অন্তহীন। ঠিক ওরকম আমি আদি অন্তহীন, এই জন্য আমাকে কি বলেছে? অনন্ত। সব কিছুর অন্ত হবে, যে কোনো বস্তু অন্ত হবে। এই সারা সৃষ্টি অন্ত আছে, কেবল তোর অন্ত নাই, এই জন্য তুই অনন্ত। আর একটা কথা হচ্ছে যে যখনই আমি ভাবছি, চিন্তা করছি, এটা মনের উপরে হবে। আর বিনা চিন্তা বিনা ভাবনাতে যে আছে সে আমি। ভাবতে হবে না, মানে রিয়েল ভাবি আছে। যদি সকালে ভেবে চোখে আমি চৈতন্য, এই ভাবনার মধ্যে তোমার চলে এসেছে, তো সন্ধ্যাবেলায় সেই চেতন হারিয়ে গেছে। আবার যদি সন্ধ্যায় ভাবো, সন্ধ্যায় ধ্যানে বসেছ, দেখেছো কি আমি পুরা চৈতন্য হয়ে গেছি, এ হবে। কিন্তু চোখ খুলতেই হাওয়া। কেন? ওটা আরম্ভ হয়েছে, এই জন্য ওটা শেষ হচ্ছে। আর যেটার আরম্ভই হয়নি, বিনা চিন্তা বিনা ভাবনাতে যে আছে, এখন কিভাবে আছো? তুমি দেখো এখন কিভাবে আছো, এখন কিভাবে আছো? এখন যেভাবে আছো অনন্তকাল সেইভাবেই ছিল। কিন্তু এখানে আমার একটা অভিমান কাজ করছে, কি দেব, এইখানেই ভাবনাটা আটকে দিচ্ছে আমাকে। আমাকে আর আমি হতে দিচ্ছে না। যখনই আমি আছি, এইভাবে আছি, সেখানে যদি মন যুক্ত হয়ে গেছে, আর মন যুক্ত হলে আমি এই রকম, আমি ওই রকম, আমি চেতন নাই আমি জড়, এই কল্পনা চলে আসছে। বিনা ভাবনাতে যখন আমি আছি তখন আমি নির্বিকল্প, কোনো কল্পনাই নাই। তদ অবস্থাতে যে আমি আছি, সেই অবস্থাতে নির্বিকল্প অবস্থাতে যে আমি আছি, এখনো আমি সেইভাবে আছি। মন যুক্ত হয়ে গেলেই জীব হয়ে যাবে, আর মন বিযুক্ত যে আমি, সে শিব হয়ে যাবে। সদা সর্বদা আমি আছি। আমি এখন আছি, দেখ আমি চেতন হয়ে আছি। বিনা ভাবনা বিনা চিন্তাতে আমি চেতন হয়ে আছি, কোনো কিছু। কেন? না, চেতন স্বতন্ত্র সত্তা, আমার ভাবনার উপরে নির্ভর নয়। ভাবনা করলেও আমি চেতন, ভাবনা না করলেও আমি চেতন। এটা প্র্যাকটিস করতে হবে তোমাকে। হ্যাঁ, চেতনতাকে যখনই আমি অন্য কিছু একটা ভাবনা ধরছি, কি আমি দেহ, কি আমি মন, কি আমি বুদ্ধি, হ্যাঁ, তখনই এই চেতন হারিয়ে যাবে। দেহ হলেই চেতন নাই, আর চেতন হলে দেহ বলে সংসার বলে কিছু। সব ভাবনা, চৈতন্যের ভাবনা এই সংসারের মৃত্যুর কারণ। সংসার বলে আর কিছু থাকবে না। সংসার মানে দেহ, এটা হলো মূল সংসার। চেতন যদি জেগে যায় তো সংসার বলে কিছু নাই, আর চেতন যদি মারা যায় তো জগৎ হয়ে গেল। তা জগতের উৎপত্তির কারণ আমার চেতনতার অজ্ঞানতা। যদি চৈতন্য দাঁড়িয়ে যায় তো জগৎ বলে কিছু নাই। এখানে হাড়িও আছে, মাটিও আছে, দুজনাই আছে। সত্য কি না আমার বলাতে? আমার বলাতেও সত্য হচ্ছে নাকি? এই নেবো একদম মাটি সত্য। তা এখানে দেহও আছে, চেতনও আছে। আমার বলাতে কি আমি চেতন হয়েছি নাকি? চেতন আছে, দেহও আছে, দেহ সত্য নয়। চেতনের অবর্তমানতা এই দেহের উৎপত্তি, এই জন্মের উৎপত্তি হচ্ছে। আর যদি চেতন জেগে যায় তাহলে তো সবই গেল, বাস। হ্যাঁ, যেমন আগে আমি একটা উদাহরণ দিতাম, আর কাঠ আগুনকে পাইছে, কাঠের ভেতরে আগুন আছে, কাঠ আগুনকে পাইছে। হ্যাঁ, কিন্তু ওই কাঠের ভেতরে আগুন যদি প্রকট হয়ে যায় তো সারা কাঠ খেয়ে ফেলবে। এমনি ব্রহ্ম তোর চৈতন্য এই জগৎকে এখন পাইছে, সজীব করে রেখেছে।
একবারে সত্য করে রেখেছে। কিন্তু যদি চেতন প্রকট হয়ে যায় তোর ভেতরে, সারা জগৎ খেয়ে ফেলবে, জগৎ বলে আর কিছু খুঁজে পাবি না, ওই দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, ঠিক এইরকম জিনিস। হ্যাঁ, এখন আগুন মানে কাঠ এখন আগুনকে পাইছে, তা ওর ভেতরে যে আগুন আছে এখন সুপ্ত ভাবে আছে, বুঝতে পারছি। কিন্তু কাঠ যেখানে আছে আগুন সেইখানেই আছে, ওর ভেতরেই ঢুকে আছে। এবার কাঠকে ঘুষে দে, কাটে কাটে ঘুষে দে, যদি প্রকট হয়ে যায় ওই আগুন সারা কাঠ খেয়ে ফেলবে। হ্যাঁ, আর এই আগুন নিভিয়ে যাওয়ার পর আঙার থাকবে, শুধু আঙার, না জাগ্রত, না স্বপ্ন, না সুসত্যি, শুধু আঙার থাকবে। আর আঙার যদি চলে যায় তো শুধু ভস্য থাকবে। ভালো করে শোন। আর সেই ভস্যে যদি কেউ থাকে একজনা জীবিত, তা সে আমি, ওইটাই সিদ্ধ অবস্থা। প্রথমে তো ধুমো, তারপরে আগুন, তারপরে আঙার, তারপরে ভস্য, তারপরে যদি কেউ বেঁচে আছে তা সে কেবল তুই, আর অন্য কেউ নাই, অন্য কেউ নাই সেখানে, তুই সদা আছিস। এই জায়গাটা বোঝা খুব কঠিন। বুঝতে পারছি, তুই সদা আছিস। যেমন গুরুর কাছে এসেছিস নাকি, কেউ ব্রাহ্মণ হয়ে এসেছে, কেউ ক্ষত্রিয় হয়ে এসেছে, কেউ বৈশ্য হয়ে এসেছে, কেউ শূদ্র হয়ে এসেছে। ভালো করে শোন, ব্রাহ্মণের কর্ম আলাদা, ক্ষত্রিয়ের কর্ম আলাদা, হ্যাঁ, বৈশ্যের কর্ম আলাদা, শূদ্রের কর্ম আলাদা। সব আপন আপন জাতি ধর্ম নিয়ে স্বধর্ম প্রতিপালন করছে এই সংসারে, শিষ্টাচার পালন করছে নাকি। আর ভগবান এখানেও কৃষ্ণ সহমত দিয়েছে যে স্বধর্মে যারা কর্ম করে সংসিদ্ধি লভিত নর, এরা পরে সিদ্ধি লাভ করছে, সেই জন্মে হোক 2-3টা জন্ম পরে সিদ্ধি লাভ করবে, এটা ভগবানের বলা আছে। এই শিষ্টাচারটা মানতে মানতে আমি গুরুর কাছে এসে হাজির, ঠিক যে জাতিরই হোক। এবার গুরুর কোন গুরু? ব্রহ্মজ্ঞানী গুরু। যদি চরণের স্থান পেয়ে যায় তো গুরু সর্বপ্রথম দেহ অভিমান শূন্য করবে, দেহ অধ্যাস ছাড়াবে, পরে জীব অধ্যাস ছাড়াবে, হ্যাঁ, আর ব্রহ্ম অভ্যাসে ওকে নিয়োজিত করবে। এটা হচ্ছে ব্রহ্মজ্ঞানী গুরুর কাজ। হ্যাঁ, তো প্রথম আমি এলাম গুরুকুলে ব্রাহ্মণের ছেলে হয়েছি, কি ক্ষত্রিয়ের ছেলে হয়, কি বৈশ্যের ছেলে হয়, কি শূদ্রের ছেলে হয়। পরবর্তীকালে গুরু আমাকে এই জাতি ধর্ম মানে দেহ ধর্মটাকে ছাড়াইছে, কি এ তু নস, তো শুদ্ধ চৈতন্য। এই জাতি ধর্মটা যখন গুরু আমাকে ছাড়াইতে লাগলো আর আমাকে চৈতন্য স্বরূপ ব্রহ্ম দেখাতে লাগলো, তুই শুধু ব্রহ্ম। এই জাতি ধর্মটাকে যখন ব্রহ্মজ্ঞ গুরু জ্বালিয়ে পুড়িয়ে হ্রাস করে দিল, তারপরে যে থাকলো সে শুদ্ধ তুই। তারপরে যে থাকলো সেই জন্য না জাতি না সংখ্যা, না মৃত্যু না সংখ্যা, না জাতি না ভেদা, পিতা নৈব নৈব মাতা না জন্ম, না বন্ধু না মিত্র না গুরু নৈব শিষ্য, চিদানন্দ রূপম শিবম শিবম শিবম। যতদিন তোর জাতি ধর্ম থাকবে মানে দেহ ধর্ম থাকবে, ততদিন জ্ঞান হবে না। এই জন্য জাতি ধর্ম দেহ ধর্ম গুরু আগে ছাড়াবে ওকে, এসব তুই নোস, যেটা তুই এইসব পুড়িয়ে জ্বালিয়ে হ্রাস করে দেবে। এই ব্রহ্মের আগুনে সব পুড়িয়ে হ্রাস হয়ে এখন তুই শুদ্ধ চৈতন্য। সেই জন্য তোকে কি বলা হয়েছে, কি মন্ত্র দিছে গুরু? বল কি আমি শিব হম, নালে সোহম, আমি সচ্চিদানন্দ ব্রহ্ম, এছাড়া আমার আর অন্য কোনো রূপ নাম নাই। আর কি বললে? এটা ভগবান বলছে কি, ন জায়তে না মৃয়তে কদাচিৎ, না ভূত না ভুব না ভবিতা, অজ নিত্য শাশ্বত পুরাণ, না হিয়তে না হিন্ন মানের শরীরে। এটা অর্জুনকে উপদেশ করছে। কি উপদেশ করছে?
না অর্জুন, যদি তুই আমার এই কথাগুলো মেনে না নিস, তো মৃত্যুর পর তো আবার অর্জুন হয়ে জন্ম নিবি, এটা কদাচিৎ সম্ভব হবে না। না। অতএব আমার এই কথাগুলোকে তুই মেনে নিয়ে তুই নিজেকে ধন্য কর, কারণ মানব জীবন বারে বারে হয় না। হবে না। এই মানব জীবনটাকে যদি আমি কাজে না লাগাতে পারি, তো আমার জীবন খেয়ে পড়ে অনর্থতেই যাবে। যাবে। গরু ছাগলের বিদ্যা বুদ্ধিও আছে, কেবল ভগবান ওদিকে খাওয়া পড়ার বিদ্যা বুদ্ধি দিয়েছে। গীতা সাংখ্য বোঝার বুদ্ধি ওদিকে দেয়নি, এটা একমাত্র মানব জীবনকেই দিয়েছে। যারা এই মানব জীবন পেয়ে এই বোঝাটা বুঝে গেল না, এদের সঙ্গে পশুর কোনো তফাৎ থাকলো না। আর ভগবানের একটা প্রতিজ্ঞা আছে যে মানব জাতি তার নিজের গতি ও নিজেই করবে। আর যারা মানব জীবন পেয়ে এই তত্ত্বজ্ঞান আহরণের প্রয়াস করলো না, তাদেরকে আমি সেইখানেই পাঠাবো যেখানে শুধু মৃত্যুর পর মৃত্যু আর দুঃখের পর দুঃখ আসবে। যারা এটাকে প্রয়োজন বলে মনে করে না। প্রয়োজন কেন মনে করে না? না, আরামসে খেছে, আরামসে ঘুমোচ্ছে, আরামসে উঠছে, বিনা তত্ত্বজ্ঞান ছাড়া ওর কোনো কাজ আটকে নাই, সব কাজ চলছে। তা কি প্রয়োজনে ও এই জ্ঞানটা করতে যাবে? তাদের উদ্দেশ্যেই ভগবানের এই কথা, কি ওদেরকে আমি সেইখানে পাঠাবো যেখানে শুধু মৃত্যুর পর মৃত্যু পাবে।